আমি আগে শরীরে ট্যাটু করিয়েছিলাম, এখন ভুল বুঝতে পেরেছি, রিমুভের চেষ্টা করছি। আমার ওমরার ফ্লাইট ঠিক হয়েছে। এমত অবস্থায় শরীরে ট্যাটু নিয়ে ওমরা পালন করলে ওমরা সহি হবে কিনা? সফররত অবস্থায় অজু করার সময় পরপুরুষের সামনে মাথার চুল মাসা করা যাবে নাকি হিজাবের উপর দিয়ে মাসা করব? আমার জরায়ুর মুখ বন্ধ থাকার কারণে স্বাভাবিকভাবে ডিম্বাণু নির্গত হয় না। এই অবস্থায় চিকিৎসক আমাদের স্বামী স্ত্রীকে আইভিপি বা টেস্ট টিউব বেবি পদ্ধতি গ্রহণের পরামর্শ দিয়েছেন। এমন পরিস্থিতিতে এই পদ্ধতি গ্রহণ করা জায়েজ হবে? আমি আগে শরীরে ট্যাটু করিয়েছিলাম, এখন ভুল বুঝতে পেরেছি, রিমুভের চেষ্টা করছি। আমার ওমরার ফ্লাইট ঠিক হয়েছে। এমত অবস্থায় শরীরে ট্যাটু নিয়ে ওমরা পালন করলে ওমরা সহি হবে কিনা? প্রিয় দর্শক, প্রথম কথা হলো যে ট্যাটু যেটি আপনি শরীরে লাগিয়েছেন, এটির ফলে অজু বা গোসলের পানি আপনার ত্বকে মিশবে না। আমরা কিছু কিছু কোম্পানিকে দেখেছি, তারা ট্যাটু করলে অজু গোসলে কোনো অসুবিধা হয় না, এরকম কথা তারা প্রচার করছেন। এটি মূলত ভুল। ট্যাটুর ফলে ত্বকে অজু বা গোসলের পানি পৌঁছে না, যার ফলে অজু বা গোসল হয় না। আপনি ভুলে যে কাজটি করেছেন, এখন সেটি ভুল বুঝতে পেরেছেন, আল্লাহর কাছে তওবা করবেন, সেটি আপনার কাজ, আপনি ইতিমধ্যে সেটি করছেন। এর পাশাপাশি এই ট্যাটু রিমুভ করার জন্য আপনি সর্বাত্মক এবং সর্বোচ্চ চেষ্টা করবেন। সাধ্যের সবটুকুন দিয়ে চেষ্টা করে যদি আল্লাহ না করুন এটি তোলার কোনো উপায় না থাকে এবং তুলতে আপনি না পারেন, তাহলে নিরুপায় হয়ে গেলে আশা করা যায় যে আপনি ওই অবস্থায় অজু বা গোসল করলে আপনার উমরাও হবে এবং অজু বিশুদ্ধ হয়ে যাবে, যেহেতু আপনি নিরুপায় এবং আর কোনো বিকল্প পথ আপনার সামনে খোলা নেই। কিন্তু যতক্ষণ পর্যন্ত বিকল্প পথ খোলা আছে, তাহলে সেক্ষেত্রে আপনাকে ট্যাটু রিমুভ করতে হবে। উমরা বিশুদ্ধ হওয়ার জন্য অবশ্য ট্যাটু মৌলিকভাবে প্রতিবন্ধক হওয়ার কথা ছিল না, কিন্তু যেহেতু ওমরাতে তওয়াফ আছে, তওয়াফ শর্ত, আর তওয়াফের মধ্যে ওযু দরকার এবং ওযুর সাথে এই ট্যাটুর একটা সম্পর্ক দাঁড়িয়ে গেছে, যেহেতু ট্যাটুর ফলে ওযু হওয়া না হওয়ার সম্পর্ক আছে, সেই জায়গা থেকে আপনার জন্য এই ট্যাটু রিমুভ করে তারপর ওমরা যাওয়ার চেষ্টা করতে হবে। আর ওমরার চেয়ে বড় কথা হলো ৫ ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হচ্ছে, অতএব ট্যাটু রিমুভ করে আপনি ওযু গোসল করবেন এবং সর্বাত্মক চেষ্টা করবেন। আর একান্ত যদি কোনো উপায় খোলা না থাকে, তাহলে যেটি বললাম, ইনশাআল্লাহ নিরুপায় হিসাবে আপনার ওযু বিশুদ্ধ হয়ে যাবে। সফররত অবস্থায় অজু করার সময় পরপুরুষের সামনে মাথার চুল মাসা করা যাবে নাকি হিজাবের উপর দিয়ে মাসা করব? উত্তর হলো, মাথার চুলের 4 ভাগের 1 ভাগ পরিমাণ মাসা করা যেহেতু ফরজ, অতএব এতটুকু হিজাবের নিচে হাত প্রবেশ করে আপনি মাসে করবেন। আপনি হিজাবের উপর দিয়ে মাসা করলে সেটি আপনার জন্য যথেষ্ট হবে না। আমার জরায়ুর মুখ বন্ধ থাকার কারণে স্বাভাবিকভাবে ডিম্বাণু নির্গত হয় না। এই অবস্থায় চিকিৎসক আমাদের স্বামী স্ত্রীকে আইভিপি বা টেস্ট টিউব বেবি পদ্ধতি গ্রহণের পরামর্শ দিয়েছেন। এমন পরিস্থিতিতে এই পদ্ধতি গ্রহণ করা জায়েজ হবে কিনা? উত্তর হলো যে স্বাভাবিক চিকিৎসা এর সমাধান যদি না হয়, তাহলে আইভিএফ পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। শর্ত একটাই, যেটা করতে গিয়ে কোনো শরিয়ার ভায়োলেশন যেন না হয়, হস্তমৈথুন যেন করতে না হয় এবং স্বামী স্ত্রী কেউ যেন অন্য কারোর সামনে সদর উন্মুক্ত করতে না হয়, হারাম কাজে লিপ্ত হতে না হয়। অর্থাৎ কোনো হারামে লিপ্ত হওয়া ছাড়া যদি স্বামী স্ত্রী নিজেদের শুক্রাণু ডিম্বাণু সংগ্রহ করি, এটা যথাযথভাবে প্রতিস্থাপন করার মাধ্যমে যদি আইভিএফ পদ্ধতিতে সন্তান গ্রহণ করা হয়, সেটা জায়েজ হতে পারে।